ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আর এখন আছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ ভোটারদের, সে বিষয়ে কথা হবে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ। 217, গোপালগঞ্জ 3 এই সংসদীয় আসনটি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এই দুইটা থানার সমন্বয়ে গঠিত। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমি এই আসন থেকে 2018 সালে নির্বাচন করেছিলাম সংসদ সদস্য হিসেবে। 24 সালেও আমার প্রস্তুতি ছিল, আমাদের দল নির্বাচনে যায়নি দেখে আমরা নির্বাচনে যাইনি। তো এবার আমাদের ভরপুর প্রস্তুতি। আমাদের দুইটা থানার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। ইতিমধ্যে আমাদের সকল সেন্টার পর্যায়ে কমিটি হয়ে গিয়েছে এবং আমরা যেহেতু 8 দল একটা সমঝোতায় এসেছি এবং আপনারা দেখেছেন যে 8 দল ছাড়াও অন্য আরও বেশ কিছু দল আমাদের সমঝোতায় আসতেছে। তো আমরা সাংগঠনিক মজবুতির কারণে আমরা আশা করি যে এই সমঝোতায় আমরা এই আসন থেকে ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে আমরা মনোনয়ন পাব এবং এখান থেকে আমরা বিপুল ভোটে বিজয় অর্জন করব। এই বিজয়ের কারণ হলো আমাদের এই আসনটা ইসলামপ্রিয় মানুষ বেশি। এখানে আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা আছে এবং আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই অঞ্চলের মানুষকে মানুষের সেবা করার জন্য মানুষের খাদেম হতে শিখিয়ে গিয়েছেন। এখানে শিক্ষা, স্বাস্থ্য কি হাল রয়েছে? আচ্ছা, এই আসনের মেন সমস্যা হলো যে এই আসনের মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিগত জুলাই 24-এর পূর্বে এখানে কিন্তু বেশি কেউ সবাই কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল না, সবাই কিন্তু বৈষম্যর সাথে জড়িত ছিল না, কিন্তু অধিকাংশ মানুষ এখন মিথ্যা মামলার শিকার, তারা ঘরে থাকতে পারে না। তো আমার যেটা আমি করব যে আমি নির্বাচিত হলে প্রথমে এই আমার নির্বাচনী আসনের মধ্যে যাতে কেউ মিথ্যা মামলার শিকার হয়ে ঘর ছাড়া থাকতে না হয়। অনেক দেখা যাচ্ছে যে অনেক ছোট বাচ্চারা বলে যে আঙ্কেল আমার আব্বুকে অনেকদিন ঘরে আসতে দেয় না, তো আপনি নির্বাচিত হলে কি আমার আব্বু ঘরে আসতে পারবে? তো আমি এটাই ওয়াদা করতেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি মিথ্যা মামলার শিকার হয়ে ঘর ছাড়া থাকবে, এটা আমি থাকতে দিব না। আমি নির্বাচিত হয়ে এই রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্যর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার পরিবর্তন প্রথমে আনবো। এরপরে আমি জনগণের চাওয়া পাওয়ার যত কর্মসূচি আছে, জনগণ যা চায় আমার নির্বাচনী ইস্তেহার হবে সেইটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে, সাথে আমার আসনের সকল ভোটারকে এবং দেশবাসী সকলকে। কারণ গোপালগঞ্জ 3 আসন একটা গুরুত্বপূর্ণ আসন। এই আসনে আমরা সবাই মিলে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দিয়ে হাত পাখাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী আয়োজন বিকেল 5টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।